যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ। দমের খেলা, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, এই হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। সেই হাসরের ময়দানে যখন মানুষদেরকে একত্র করা হবে, এক জায়গাতে করা হবে, এমন সময়তে তাদের কি দৃশ্য হবে, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরতে আয়েশা বলেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছেন, ইউহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হযরতে আয়েশা বলছেন যে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে জমা হবে, মানুষদেরকে একত্রিত করা হবে, আর ওই মানুষদের পায়ে কোনো রকমেরই জুতা থাকবে না, চপ্পল থাকবে না, সবাই যেন খালি পায়ে থাকবে, কাউরির পায়ে জুতা থাকবে না। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে ওই সমস্ত লোকের খাতনা করা থাকবে না, তারা বিনা খাতনার থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে সেই দিন মানুষেরা সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে, মানুষেরা উলঙ্গ হয়ে থাকবে। বিশ্বনবী আমার যখন এই কথা বললেন যে তারা সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে, কাউরির পরনে কাপড় থাকবে না, জামা থাকবে না, শার্ট প্যান্ট কিছুই থাকবে না, সবাই যেন কাপড়হীন থাকবে, বস্ত্রহীন থাকবে,
কাউরির পরনে জামা থাকবে না। এই কথা শুনে হযরতে আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আমি বললাম, এ আল্লাহর রাসূল আপনি বলুন তো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, সেই দিন মরদ মহিলা সবাই যেন হাসরের ময়দানে থাকবে, সবাই একত্রিত হয়ে থাকবে, সবাই এক জায়গায় থাকবে। বিশ্ব নবী গো আপনি বলুন তো, সেই দিন কি এক অপরজনকে তাকাবে না, এক অপরকে কি দেখবে না? হে আল্লাহর নবী আপনি বলুন তো, ইউহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান কুগুরলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ওয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বায। হে আল্লাহর নবী বলুন তো, সেই ময়দানে মরদ মহিলা সবাই থাকবে, সেই জায়গাতে ছেলে মেয়ে সবাই থাকবে। নবী গো তাহলে বলুন তো, ওই সময়তে মরদরা মহিলার দিকে এবং মহিলারা মরদের দিকে তাকাবে। নবী গো বলুন তো, ওই সময়টা যেন কত শরমের কথা। আল্লাহর নবী গো বলুন তো, ওই সময়টা কত যেন শরমের দৃশ্য হবে, যে ছেলেরা মেয়ের দিকে এবং মেয়েরা ছেলের দিকে তাকাবে, এক অপরজনের লজ্জায় স্থান দেখবে। আল্লাহর নবী বলছেন, এ আয়েশা শুনো, আল আমরু আসাদ্দু মিন, ওই সময়টা, হে আয়েশা শুনো, ওই সময়টা এত যেন ভয়ঙ্কর হবে, এত যেন কঠিন হবে আয়েশা, ওই সময়টাতে যেন কেউ কাউরির দিকে তাকাবার সময় পাবে না। এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে যে কেউ কাউরির দিকে নজর করবে না, কেউ কাউরির দিকে তাকাবার সময় পাবে না। এত ভয়ঙ্কর হবে, এত কঠিন সে সময়খানা হবে। ভাইজান আমার, ওই সময়টা কত ভয়ঙ্কর হতে পারে, ওই সময়টা কত যেন কঠিন হতে পারে। বিশ্বনবী আমার বলছেন, তোমরা যদি কাফের হয়ে থাকো, তোমরা যদি বেধর্মী হয়ে থাকো, তোমরা যদি মুশরিক হয়ে থাকো, তাহলে ওই দিন, যেই দিন মানুষদেরকে, যেই দিন ছেলেদেরকে বয়স্ক করে দেবে, যেই দিন ছোট ছেলেদেরকে বৃদ্ধ করে দেবে, ছোট বাচ্চা একজন বৃদ্ধ হয়ে যাবে, এত যেন কঠিন দৃশ্য হবে, এত ভয়ঙ্কর দৃশ্য হবে যে একজন ছোট ছেলে, একজন ছোট্ট বাচ্চা সেই বৃদ্ধ হয়ে যাবে। এত কঠিন সেই দৃশ্যটা হবে, এত ভয়ঙ্কর সে দৃশ্য হবে যে একজন ছোট্ট ছেলে বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে। যেমন ধরুন যে 50-60 বছরে, 70-80 বছরে একজন বৃদ্ধ হয়, ঠিক তেমনিভাবে একজন ছোট্ট ছেলে বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে। শুধু তাই নয়, এত যেন সেই দিনটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই দিন যে সমস্ত হামেলা, যে সমস্ত গর্ভবতী মহিলা রয়েছে, ওই হামিলা মহিলাদের বাচ্চা প্রসব হবে।
বাচ্চা জন্মে যাবে, সন্তান জন্মে যাবে, সেই দিন তারা জানতে পারবে না। এত কঠিন দৃশ্য হবে, এত ভয়ঙ্কর দৃশ্য হবে যে সেই দিন ওই সমস্ত মহিলারা কিছুই বুঝতে পারবে না। আজকে যেমন ধরুন, যখন বাচ্চা হওয়ার সময় হয়ে যায়, যখন সন্তান হওয়ার সময় হয়, যখন তাদের প্রসব যন্ত্রণা উঠে যায়, এমন সময়তে আল্লাহকে বলে যে আল্লাহ, এই বাচ্চা প্রসব হওয়ার পূর্বে আমার মরণ কেন হয়ে গেল না? এত যেন তাদের সেই প্রসব যন্ত্রণা উঠে যায়, আল্লাহকে বারবার কেঁদে কেঁদে বলে যে আল্লাহ, আমার বাচ্চা, আমার বোনের বাচ্চা, আমার যাতে এই বাচ্চাখানা খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে যায়, আল্লাহর কাছে বারবার বলে। এমন হয়ে যায়, অনেক মা অনেক বোন রয়েছে যাদের বাচ্চা ভূমিষ্ঠ হতে যেয়ে, যাদের বাচ্চা প্রসব হতে যেয়ে তারা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। বাচ্চা জন্ম হতে যে অনেক মা অনেক বোন তারা পৃথিবী ছেড়ে চলে যায়, তারা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, যদি এমন কোনো মা, এমন যদি কোনো বোন বাচ্চা যদি প্রসব হতে যে মারা যায়, বিশ্বনবী আমার বলছেন যে ওই মহিলা জান্নাতে যাবে। ওই মহিলা জান্নাতি যদি বাচ্চা ভূমিষ্ঠ হতে যে মারা যায়, বাচ্চা ভূমিষ্ঠ হতে যদি সেই মহিলার মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়, তাহলে সেই মহিলাটি জান্নাতে যাবে। সেই মহিলাটি জান্নাতে যেন তার ঠিকানা হবে, যদি সে ইসলামের প্রতি আমল করে থাকে, সে যদি শরীয়ত অনুযায়ী যদি চলে থাকে, তাহলে সে জান্নাতে যাবে। ভাইজান আমার, মা আমার, বোনেরা, এমন যেন সেই কঠিন দৃশ্য হবে কিয়ামতের দিনে, যে সেই দিন তারা বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা প্রসব হয়ে যাবে, তারা জানতে পারবে না। একজন ছেলের প্রতি এমন যেন ভালোবাসা, একজন মায়ের যেন ছেলের প্রতি, সন্তানের প্রতি এমন ভালোবাসা, ঠিক ওই মতোই ছেলের প্রতি মায়ের, আর মায়ের প্রতি যেন ছেলের ভালোবাসা থাকে। এমনি করে যেন তাদের মধ্যে এক অপরের ভালোবাসা থাকে, এক অপরকে ভালোবাসা দেয়। মা আমার, বোনেরা আমার, এই জন্য কঠিন সেই দৃশ্য, এই ভয়ঙ্কর দৃশ্যতে সেই দিন মানুষেরা জানতে পারবে না, মানুষেরা বুঝতে পারবে না, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে। মরিবার কালে শাহ সিকান্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান
আপনার মতো এই যেন বাদশাহ একজন, সেই বিশাল যেন বাদশাহ, সে ওসিয়ত করছে যে আমার কাফনের সাথে হাত দুটোকে বাঁধবে না, বাইরে ঝুলিয়ে রাখবে যাতে মানুষেরা দেখতে পায়। কি নাম দাদু? মারা গেছে। কি নাম? খলিলুর রহমান। খলিলুর রহমান সাহেব, 500 টাকা, বাড়ি পিয়াজগাঁও, অনেক দূর থেকে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। একই খলিলুর রহমান ফের দেখো স্বভাবই ছিল 500 টাকা মৌলা মসজিদে দানিল। এ দানির দানকে করো গো কবল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে তার পিতার জন্যেতে। পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ দান বদলতে। আমিন আল্লাহুম্মা আমিন। 2 জন 500 করে হয়েছে। জি 10 জন চেয়েছিলাম। ভাইজান যিনারা হয়তো বাইরে আছেন, আপনারাও চট করে আসুন, তাহলেই এই কিছুক্ষণের মধ্যে 2-4 মিনিটের মধ্যেই আপনাদের প্রধান বক্তাকে দিয়ে দেওয়া হবে। তিনি স্টেজে উপস্থিত হয়ে গেছেন, শুধু আপনাদেরই অপেক্ষা। আপনাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু এখনো হয়নি। আসুন, চট করে আসুন মা আমার, বোনেরা আমার, চট করে আপনারা আপনাদের দানগুলো দিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর আপনাদের সম্মুখে প্রধান বক্তা, তিনিও সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনাদের সামনে চলে আসবেন। আসুন ভাইজান, আমার মা বোনেরা। ভুলকি থেকে আমির হোসেন। জি আলহামদুলিল্লাহ, ভুলকি থেকে একই আমির হোসেন এখানে তো ছিল 200 টাকা মৌলা মসজিদে দানিল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। এ দানের দানকে বুড়াক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি। খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে। এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। ভাইজান আসুন, চট করে দেন। সময় অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10টা 10 বেজে গেছে। আপনাদের কিন্তু এখনো কালেকশন হয়নি। ভাইজান এখানে অল্প কিছু লোক, আর দোকান পাটি বেশি লোক। ভাইজান আমার, যেই মহিলার তরফ থেকে এখানে মানে 1400-র মতন আছে। জি আলহামদুলিল্লাহ, মা বোনদের তরফ থেকে 1400 টাকা প্রায় এসেছে। আল্লাহ তুমি সকল দানিদের দানকে কবুল করো। আল্লাহ তুমি সকলের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ তুমি তাদের সকলকে ভালো আমল করার তৌফিক এনায়েত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, আমার মা বোনেরাও চট করে দেন। আর ইনশাআল্লাহ আমি 2-3টা মিনিট
তারপরে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আর আপনাদের বক্তাকে, যিনি প্রধান বক্তা, তিনাকে দিয়ে দেওয়া হবে। ভাইজান আসুন, চট করে এই কয়েক মিনিটের মধ্যে আপনারা দিয়ে ফেলুন। এই সাদকা দান যদি আপনি করেন এবং মসজিদ যদি আপনি নির্মাণ করেন, এর জন্য আপনার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ভাইজান, যে ব্যক্তি মসজিদ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখবে, সে অবশ্যই কি করবে? আল্লাহর ঘরকে নির্মাণ করবে। এই জন্য আমাদের সকলেরই আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে। আর এই মসজিদের জন্য আমি দেখলাম যে মসজিদটির অনেক কাজ আপনাদের বাকি রয়েছে। এই জন্য মসজিদের জন্য আপনারা সকলেই দেবেন। কেউ খালি হাতে এখান থেকে যাবেন না, সবাই দিয়ে তারপরে আপনারা এখান থেকে যাবেন। মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বান্ধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এটা কে দিয়েছিল? মানারুলের মাতা। জি।
মানারুলের মাতা 400 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে। আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে যে কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। যদি কোনো বিপদে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি দানের বদৌলতে তাদেরকে উদ্ধার করে দেবে। আমিন, আল্লাহুম্মা আমিন।